দর্শক, ইউরো ও কোপা আমেরিকার ফাইনাল নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন। তপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইব যে কোপা ইউরো দুইটাই পরপর হচ্ছে, তো এই দুই খেলায় কোন দল কোন খেলায় জিতবে আপনার কাছে কি মনে হয়? দেখেন, আজকের মানে আগামীকাল দিনটা অনেক স্পেশাল বল প্রেমীদের জন্য এবং আমাদের জন্য স্পেশালি। এখানে অনেক রোমাঞ্চ ব্যাপারগুলি ঘটতে যাচ্ছে। এজ এ প্লেয়ার হিসাবে এখান থেকে অনেক কিছু শেখার আছে। আহ, কোপা এবং ইউরো দুইটা আমার কাছে মনে হয় ডিফারেন্ট কাইন্ড অফ টুর্নামেন্ট। এখানে দেখেন, আপনার ইউরোতে ইংল্যান্ড এবং স্পেন স্পেন যেভাবে ফুটবল খেলেছে টোটাল ইউরোতে, ডেফিনেটলি ওয়ান অফ দা মানে ফাইনাস্ট টিম। আমার কাছে মনে হয় স্পেনের পারফরমেন্স দেখে আমরা বুঝতে পেরেছি। আর ইংল্যান্ড এখানে দেখেন, শুরু থেকেই এখন পর্যন্ত তাদের আহ, অনেকটাই কষ্ট হয়েছে ফাইনালে আসার জন্য, কিন্তু ইংল্যান্ড আসলে জানে তারা লাস্ট ইউরোতেও ফাইনাল খেলেছে এগেনস্ট ইতালি। সেখানে তারা খুবই ফাইট দিয়েছে, ট্রাইব্রেকারে হেরেছে। তো এটা আমার কাছে মনে হয় ইংল্যান্ডের জন্য ব্যাড লাক। বাট এখানে স্পেন তিনবার ইউরো জিতেছে, ধরতে হবে। এবং তাদের যে পারফরমেন্স তারা শো করেছে এখানে, কিন্তু আমার কাছে মনে হয় যে যদি পারফরমেন্স আপনি বেস করেন, ডেফিনেটলি স্পেন আগিয়ে থাকবে। কারণ স্পেনের ম্যাচ উইনিং প্লেয়ার এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো প্লেয়ার আছে। আপনার ইয়াং দুইজন প্লেয়ার আছে, ইয়ামেল এবং নিকো উইলিয়াম। তাদের পারফরমেন্স এইবারের ইউরো নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অনেক অনেক ভালো ছিল এবং তাদের যেই ধারাবাহিক পারফরমেন্স তারা কিন্তু শো করেছে। তারা অনেক ইয়াং। তার মধ্যে আপনার ইংল্যান্ডের যদি আমার বলতে হয়, ইংল্যান্ডের জুড বিলিংহাম, তার সাথে সাকার পারফরমেন্স খুবই ভালো। এবং হ্যারিকেন হ্যারিকেন এখন পর্যন্ত তার যে ফর্ম আমরা দেখেছি বুন্দেসলিগা বায়ার্ন মিউনিখে করেছেন, 36-37টা গোল করেছেন, কিন্তু ইউরোতে একদম ওরকম ভাবে তার পারফরমেন্সটা শো করতে পারে নাই। কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ সিনিয়র প্লেয়ার, এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার হিসাবে ফাইনাল ম্যাচ কিভাবে খেলতে হয় হ্যারিকেন সেটা খুব ভালো করে জানে। ফোডেন আছে, ফোডেনের পারফরমেন্স খুবই ভালো। বাট আজকে এখানে আমি প্রেডিকশন দিতে পারবো না, বিকজ দুইটা টিম অনেক স্ট্রং টিম এবং তারা একজনকে আরেকজন খুব ভালো করে জানে। বিকজ স্পেনের প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকজন খেলে এবং ইংল্যান্ডের প্লেয়ার স্পেন লিগে অনেকজন খেলে। তো এখানে ম্যান টু ম্যান আমি বলতে পারবো না, কারণ সবাই ইকুয়াল প্লেয়ার। বাট ইংল্যান্ডের ডিফেন্ডিং লাইনটা খুবই স্ট্রং, খুবই শক্ত। বাট স্পেনিং আবার বল পজিশন এবং অফেন্সিভ লাইন দিয়ে অনেক শক্ত। আর যদি কোপা আমেরিকা নিয়ে বলতে বলেন, ডেফিনেটলি আর্জেন্টিনাকে ফেভারিট ধরতে হবে। কারণ আর্জেন্টিনা লাস্ট কোপা চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তাদের অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তার সাথে আপনার জি। স্কোরিং অ্যাবিলিটি, হুম হুম। জি, স্কোরিং তপু বর্মন, স্কোরিং অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার অ্যানালাইসিস করছেন, ধন্যবাদ আপনাকে।